এটা কিন্তু বরফ নয়, এগুলো শিশিরগুলো তাপমাত্রা কমে যাওয়ার জন্য জমে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আজকের ট্রিপের দ্বিতীয় দিন। আজকের আমরা এখন রয়েছি ঝান্ডিতে, আপনারা জানেন কালকের আমরা এসেছি ঝান্ডিতে। তা আজকের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে একটা নতুন উপহার দেওয়ার জন্যে আমরা তৈরি। দেখুন, দেখতে থাকুন। আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওই দেখুন, ওই দেখা যাচ্ছে, কি বলুন তো? হ্যাঁ, এই পাহাড়ে আসবো আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, সেটা হয় নাকি? ঝান্ডি থেকে কিন্তু আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়ে দিয়েছে। দেখা যাক আগে আগে কি হতে থাকে, দেখতে থাকুন ব্লগটা কিরম চলতে থাকে। আমার দ্বিতীয় ব্লগ এটা, পুরীর পর ঝান্ডিটা হচ্ছে এই দ্বিতীয় ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো কিছু দেখাতে পারবো, দেখতে থাকুন। লাভা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে 6200 ফুট উচ্চতায় সুন্দর একটা ছোট্ট গ্রামের নাম ঝান্ডি। ঝান্ডিকে ঠিক গ্রাম বলা চলে না, ঝান্ডি একটা ছোট্ট জনপদ। আগে এখানে পুরোটাই জঙ্গল ছিল। ট্যুরিজম জনপ্রিয় হওয়ার সাথে সাথে এখানে বসতিও গড়ে উঠেছে। প্রায় 10 বছর আগে আমরা ঝান্ডিতে একবার এসেছিলাম। তখন এখানে শুধুমাত্র এই রিসর্টটাই ছিল, ঝান্ডি ইকো রিসর্ট। এখন এটা ছাড়াও বেশ কয়েকটা হোমস্টে এবং রিসর্ট হয়ে গেছে। রিসর্টের নিচের দিকে একটা ছোট জনবসতিও গড়ে উঠেছে। এর আগের বার যখন এসেছিলাম তখন এটা দেখতে পাইনি। সকালবেলায় যখন একটু রিসর্টটা ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখলাম গাছের পাতার উপরে শিশিরগুলো যেগুলো পড়েছিল সেগুলো জমে সাদা হয়ে গেছে। এটা আমাদের রিসর্টটা, আমরা এখানে ছিলাম কাল রাত্রে। ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই ডান দিকের ঘরটাতে আমরা ছিলাম কাল রাত্রে। পর্দা সরালেই ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
এটা খাবার জায়গা, মানে ডাইনিং হল। আর আমরা এই রিসর্টটাই ছিলাম। ছোট্ট একটা চা বাগানের ভিতরে পাহাড়ের ঢালে সাজানো এই ঝান্ডি ইকো রিসর্টে 1700 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বিভিন্ন মানের রুম আছে। আমরা 1700 টাকার রুমে ছিলাম। রুমগুলো চলে যায়, পরিষ্কার, রুমে অ্যাটাচ বাথরুম ও তাতে গিজার আছে। রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সপ্তাহ শেষের ছুটি কাটানোর জন্য ঝান্ডি দারুণ জায়গা। দারুণ লাগলো জায়গাটা।